সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি যেখান থেকেই তোমরা আমার ভিডিও দেখছো তোমরা সকলে অনেক আনন্দে আছো। আর তোমাদের সকলের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। সকালবেলায় ঘুম থেকে উঠে গাছে যদি দেখা যায় একগুচ্ছ ফুল ফুটেছে, কি ভালো লাগে না বলো তো? আর এই জবা ফুলগুলো ফুটলে না মনটা ভরেই যায়। তবে জানি না কতদিন এই ফুলগুলো পাবো, কারণ প্রতিটা গাছেই কিন্তু এত পরিমাণে পোকা ধরে গেছে কি আর বলবো। ফুলের কড়িগুলোর মধ্যে একদম সাদা সাদা পোকা বাসা বেঁধেছে। এইদিকে ঠাকুরের ফুল তুলে ঠাকুর ঘর পরিষ্কার করে সোজা চলে গিয়েছিলাম পাখির ঘরে। আর আজকে কখন ঘুম থেকে উঠেছি বলো তো? আজও কিন্তু অনেক সকালেই ঘুম থেকে উঠেছি। আজকে 6:15টার সময় ঘুম থেকে উঠেছি। এই মুখ টুক ধুয়ে শুরু করতে করতে কাজ 6:30টার মতন বেজে গেছে। মুখ টুক ধুয়ে ওই যে বললাম আগে ফুল তুলে ঠাকুর ঘরে গেছিলাম, তারপরে পাখিদের খাবারও দিয়ে দিলাম। কি হয়েছে? খা এখন। একটু আগে তো চিৎকার করে মাথা শেষ করে দিচ্ছিল, এখন খা পটাপট। এখন দেরি করতেছিস কেন? কিরে খা, লজ্জা পাচ্ছিস নাকি? খায় রে পটাপট। যে বেশি চিৎকার করতেছিল তারা আগে খাওয়া শুরু করছে। আজ ছিল ছুটির দিন, ভাবছিলাম অনেকটা কাজই করব, কিন্তু আর হয়ে ওঠেনি। ভেবেছিলাম এই টেবিলটা মুছবো, হ্যাঁ টেবিলটা মুছেছি, জানালাটাও মুছেছি, তবে সামনে ঘর, মাদের ঘর, এগুলোও কিন্তু ভেবেছিলাম আজকেই সবগুলোকে মুছে রাখবো, কিন্তু আর হলো না। কি হয় বলো তো, যদি স্কুল না থাকে তখন কিন্তু কাজের ধরনটা একদমই অন্যরকম হয়, তাই না? আজকে তো স্কুল ছিল না, আজ যেহেতু বিশ্বকর্মা পূজা, তো ভাবলাম যে এই কাজগুলো আজকে করে রাখবো, কিন্তু আর হলো না। কেন হলো না বলো তো? ফট করেই তোমাদের দাদাভাই নিয়ে এসেছে অনেকগুলো পুঁটি মাছ। আর বুঝতেই তো পারছো পুঁটি মাছ কাটতে কত সময় লাগে, তাই কিন্তু আর ওই কাজগুলো আজকে আর করতে পারলাম না। তবে এই যে টেবিল চেয়ারগুলোকে ভালো করে কিন্তু আজকে মুছে নিয়েছি, ওই সাবানের গুঁড়ো জল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। কি হয়, সব সময় খাবার পর তো আর সেই রকমভাবে করে মোছা হয় না সাবানের জল ঠল দিয়ে, ওই যে কাপড়টা থাকে সেটা দিয়ে কিন্তু মুছে নেওয়া হয়। তাই কভারটাও খুবই নোংরা হয়েছে, আর এদিকে চেয়ারগুলোর মধ্যেও বেশ ধুলো জমে গেছে, তাই এটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম। আর মা ওইদিকে এটার যে কভারটা রয়েছে সেই কভারটাকে ধুয়ে দিয়েছে। আজকে এত পরিষ্কার হয়েছে না, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আসলে কভারটা তো সাদা প্রিন্টের মধ্যে, আর সাদার মধ্যে একটু কিছু ভরলেই কিন্তু দেখবে যেন রঙটা বসে যায়, উঠতেই চায় না। তো যাই হোক, উঠে গেছে, ভালোই হয়েছে, একদম না চকচকে হয়ে গেছে। আর এদিকে দেখো কি রোদ উঠেছে, বাবারে বাবা। তবে যাই হোক, ভালোই হয়েছে রোদ উঠেছে। এখন না আকাশটা মাঝে মাঝে এমন করে মনে হয় যেন ঝুপঝুপিয়ে বৃষ্টি নেমে পড়বে। ওই পুজো পার্বণের মধ্যে না বৃষ্টি হলে একদমই ভালো লাগে না, দেখবে। সে যাই হোক, আমাদের বাড়িতে পুজো নাই বা করি, কিন্তু সবার ঘরে ঘরে, দোকানে, গ্যারেজগুলোতে তো আজকে পুজো হচ্ছে। তাহলে ভাবো তো যদি বৃষ্টি হয় তাদের কত অসুবিধা হবে। তো যাই হোক, বৃষ্টি হয়নি, আজ কিন্তু খুব গরমও পড়েছে আর বেশ রোদও উঠেছে। আর এইদিকে ওই যে বললাম জানালাটাকে মুছতে পেরেছি খালি, তাই এদিকে জানালাটাকে মুছে নিচ্ছিলাম একদম পরিষ্কার করে। আর জানালার ওই পারে দেখো কি
কী গাছ বলো তো? তোমরা কি বুঝতে পারছো কী গাছ? এটা কিন্তু একটা তুলসীর চারা হয়েছে পিছন দিকে। আর আমাদের পিছন দিকে না অনেকগুলো তুলসীর চারা উঠেছে, একদম ছোট ছোট। আর এগুলো যেহেতু আগে উঠেছিল, এগুলো কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর এখন যেগুলো নতুন উঠেছে সেগুলো কিন্তু একদমই ছোট ছোট। আর এদিকে তোমাদের দাদা ভাইও বাইকটাকে পরিষ্কার করে নিচ্ছিল। বলছিলাম না আগের দিন করার কথা, কিন্তু সেদিন তো আর করেনি, আজকে সকালেই করেছে। আর এদিকে না পুজো হতেও অনেকটা সময় লাগে, মানে অনেকটা বেলা করেই হয়, সেজন্য অত তাড়াহুড়োও কিন্তু ছিল না। আর যদি সকাল সকাল পুজোর ব্যাপারটা থাকতো তাহলে কিন্তু সকালবেলাতেই ধুতে হতো। যেহেতু এখানে পুজো হতে হতেই 2-2:30টার মতন বেজে যায়, সেজন্য কিন্তু খুব একটা মানে ধোয়ার একটা তাড়া ছিল না। আর এদিকে দেখো হিয়ার আম্মা কি করছে, ওর নাকি খেলার ভাইকে একদম ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছে। আর আমাকে বলছে, মা আজকে ভাই একদম ফর্সা হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। তো আমি তাই, ভাই আজকে ফর্সা হয়ে যাবে কেন, ভাই কি কালো ছিল? তো এই বলে ওকে বলছিলাম, ও বলে না ভাই আজকে খুব ফর্সা হয়ে যাবে, আম্মা ওকে আজকে স্নান করিয়ে দিচ্ছে। তারপরে চলে এসেছিলাম একটু রান্নাঘরের দিকে। কেন বলো তো, এদিকে একটু মেয়ের যেহেতু কাশি হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সর্দি কাশি, এখন কিন্তু অনেকেরই শোনা যাচ্ছে সর্দি কাশি হচ্ছে। তো আর আমার মেয়ের অভ্যাস কি, কাশি হলেই বমি করে, এত বমি করে কি আর বলবো। তারপরে ওই যে একটু তুলসী পাতা আর আদা থেতো করে প্রতিদিনই সকালবেলা করে দিচ্ছি, ওটাই আর কি, আদা আর তুলসী পাতা থেতো করে ওকে দিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে মাছও নিয়ে এসেছে, মা বলল তুমি মাছটা কেটে আনো আর মশলাটা করে দাও, আমি এদিকে রান্নাগুলো বসিয়ে দিচ্ছি। তবে আজ কিন্তু খুব বেশি রান্না কিছু হয়নি, আজকে ভেন্ডি আর আলু দিয়ে মশলা দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছিল। আর এই পুঁটি মাছটা আজকে করা হয়নি, পুঁটি মাছটা রেখে দেওয়া হয়েছে। আগের দিন যে মাছ নেওয়া হয়েছিল বাটা মাছ, সেটারই কিন্তু আজকে ঝোল হয়েছে আর কি। আর এই পুঁটি মাছটা রেখে দেওয়া হয়েছে। তবে পুঁটি মাছ কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে, আমার পুঁটি মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল। বললাম না, সেই জন্য আর কোনো কিছু পরিষ্কার করতে পারিনি। তারপর পাখির জন্য ফলগুলো কেটে নিয়েছিলাম, গিয়েছিলাম ছাদে। ওই যে কিছু জামা কাপড় ভেজানো ছিল, সকালবেলায় ভিজিয়েছি, সেগুলোকেও ধুয়ে দিলাম। ভাবলাম যে একবারে দুটো কাজই করে আসব। আর এদিকে দেখো আমার সাথে আজকে ও গেছে, মানে ও যাওয়া মানে আরও একটু কাজ বাড়িয়ে দেওয়া, বুঝতেই পারো। সব ধোয়া জামা কাপড়গুলোকে নিয়ে করবে কি, ও ভালো করে চিপবে, বলবে আমি জল ঝরিয়ে দিচ্ছি। এটার জন্যই কিন্তু ও আসে মাঝে মধ্যেই আমার সঙ্গে ছাদে। তো আজকে আমি আর করতে দিইনি, তার কারণ হচ্ছে ওইদিকেও পাখিগুলোর ডান্টি মানে লাঠিগুলো নিয়ে ওদেরকে নাকি ভয় দেখাচ্ছে, বলছে আমি কালী ঠাকুর, আর ওরা নাকি ভয় পাবে। তো ওই করছিল, তো ওর জন্য বলছিলাম ধোয়া জামা কাপড়গুলোতে আর হাত দিতে হবে না, তাহলে নোংরা লেগে যাবে, আর হাত দিতে হবে না, ওটাই বলছিলাম, সেজন্য কিন্তু হাত দিতে দিইনি। এদিকে দেখো ও এদিকে খেলছে আর আমি এদিকে পটাপট করে জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছিলাম, তাহলে যত তাড়াতাড়ি আর কি করা যায়। আর রোদ থাকতে থাকতেই যদি এগুলোকে শুকোতে দিই তাহলে কিন্তু বেশ সুবিধা হয়। কি হয় বলো তো, অনেকটা জামা কাপড়ই কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যেহেতু এখন অনেকবার করেই ছাদে উঠতে হচ্ছে, সেহেতু শুকিয়ে গেলে পটাপট করে আবার নিয়েও নিতে পারবো, সেই জন্যই খুব তাড়াতাড়ি করছিলাম আর কি।
আর এইদিকে কালো জিরাগুলোকে মা ধুয়ে নিচ্ছিল। কি বলো তো, এই কালো জিরাগুলোকে যদি ভালো করে না ধুয়ে রোদে দেওয়া হয় তাহলে না তরকারির মধ্যে একদম কিচকিচ করে। মানে কালো জিরার মধ্যে অনেক নোংরা থাকে, জানো কি বলবো, আর প্রচুর পরিমাণে নোংরা থাকে। এগুলো ধোয়ার পর বোঝা যায় যে এগুলোর মধ্যে কত বালি, মাটির দলার মতন থাকে একদম। সেগুলোকে যদি ভালো করে না ধুয়ে পরিষ্কার করে রোদে না দিয়ে খাওয়া হয় না, তখন না কি হবে বলো তো, তরকারিগুলো একদম কিচকিচ করবে বালিতে। তবে যখন এটা দেখা যায় কালো জিরাটা, তখন কিন্তু নোংরাটা বোঝা যায় না। যখন ধোয়া হয় তখন বোঝা যায় যে এর মধ্যে কি পরিমাণে নোংরা থাকে। তবে আমাদের বাড়িতে জিরা বলো, কালো জিরা বলো, সব কিছুই কিন্তু এইভাবে করে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে তারপরে কৌটোতে রাখা হয়। তাহলে পরে কি এই নোংরা জিনিসটা আর থাকে না। এইদিকে দেখো কভারটা কি পরিষ্কার লাগছে না আজকে। বললাম না তোমাদেরকে যে ধোয়া হয়েছে, তো সত্যি কিন্তু খুবই পরিষ্কার লাগছে। আর এইদিকে এখনই আমার গরম জলের পট বের করা হয়ে গেছে। যেহেতু মেয়ের এত কাশি কি বলবো আর, তো সেজন্য ওকে কিন্তু আমি গরম জলটাই খেতে দিচ্ছি, তাহলে যদি একটু কাশটা তাড়াতাড়ি কমে। তো এখন স্নান করে আসলাম, সব কাজ হয়ে গেছে। মানে কি করতে করতে যে দুপুর হয়ে যায় সকাল থেকে সত্যিই না টের পাওয়া যায় না। সেই সকাল ভোর 6টার থেকে চলছে এক নাগাড়ে। তো কাজ আরও বেড়ে গেছে। পাখিকে ভাত দিতে গিয়ে সিঁড়ির মধ্যে সব ভাত পড়েছে, এখন ওগুলোকে পরিষ্কার করতে হবে। কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ব্লগটাকে এডিট করতে হবে। এডিট করাই রয়েছে, খালি ভয়েস ওভারটা দেবো। তবে কালকে যে কী ভুল করেছি ভয়েস ওভারটা না দিয়ে, কি আর বলবো। আর যেহেতু বিশ্বকর্মা পুজো, তো বাড়ির চারপাশে বক্স বাজছে আর পুরো সাউন্ড আসছে, মানে এদিক ওদিক চারদিক থেকে সাউন্ড আসছে। কি করে যে ভয়েস ওভারটা দিব আমি এটাই বুঝে পাচ্ছি না। মানে বাড়ির চারিদিকে আওয়াজ হচ্ছে, চারিদিকে, কোনো দিকে বন্ধ নেই। এখন ঘরের দরজা বন্ধ করলেও ভিতরে সাউন্ড আসছে। এখন দেখা যাক। আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে এমন ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে দেখি 5:30 বাজে। 5:30 বাজে সেটা তো ঠিকই ছিল, কিন্তু শরীরেরও একটা ব্যাপার থাকে, মানে উঠতে ইচ্ছা করছে না যে হাঁটতে যাব, মানে উঠতে ইচ্ছা করছে না তো হাঁটবো আর কি, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক আজকে আর যাওয়া হয়নি। তারপর গিয়েছিলাম ছাদে, জামা কাপড়গুলো নিয়ে আসলাম। এই করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে। আর যেহেতু বাড়ির চারপাশেই পুজো হচ্ছে, তো আমার মেয়ের কিছুতেই ঘরে আর মন টিকছে না। কি আজকে পড়াও ছুটি, তো আমি বললাম চল বাড়িতে একটু তোকে পড়তে বসিয়ে দিই। তো কিছুতেই আজকে পড়তে বসবেই না। তো এই দেখো না ছুটে ছুটে রাস্তার দিকে যাচ্ছে। তারপরে আবার সন্ধ্যার দিকে একটু বারো হব, একটু পুজোর নিমন্ত্রণ আছে সেখানে যাব, আর একটু বাজারেও ওকে ঘুরিয়ে নিয়ে আসবো, নয়তো ও মাথা শেষ করে দেবে একদম। তো ওইদিকে দোকানে গেছিলাম একটু, দোকান থেকে চলে আসলাম। চলে আসার পর মেয়ের জন্য গরম জল করে ফ্লাক্সে ভরে রাখলাম, যেহেতু আগের দিন যে সন্ধ্যার সময় গরম জলটা করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা একটুখানি ছিল তো তাই ঠান্ডা হয়ে গেছে, আর পুরোটা শেষই হয়ে গেছে। আর এইদিকে দেখো দুধও জাল দিয়ে নিচ্ছিলাম একবারে। তো মেয়ে বলছিল খাবে না দুধ, ও না একদমই দুধ খেতে চায় না। তো যাই হোক অনেক কিছু বলে ঠলে তারপরে ওকে একটু দুধ খাইয়েছি। আমি জানি ও প্রসাদ খেতে গিয়ে কিন্তু ও কিছুতেই প্রসাদ খাবে না, আমি এটা ভালো মতনই জানি। আর বাজারে গিয়ে ওকে কিছু দেবও না। ও বাজারে যে গিয়ে খাওয়া মানে তো ওই আইসক্রিম খাওয়া নয় একটু ফ্রুটি খাওয়া। তো যেহেতু কাশি হচ্ছে, শরীরটা একদমই ভালো না, তো সেজন্য কিছুই ওকে দেব না। তাই একটু জোর করেই দুধ খাইয়ে দিয়েছি। তারপর এদিকে দেখো মা চিড়া ভাজছিল। এরকম করে আমার ডোবা তেলে চিড়া ভাজা খেতে যে কী ভালো লাগে, মানে অমৃতর মতন লাগে, কি বলবো আর, মানে যত দিবে তত খাবো, মানে এরকম একটা ব্যাপার কাজ করে এই চিড়া ভাজাটার মধ্যে। আমার ভীষণ পছন্দের এই চিড়া ভাজাটা।
তারপর বেরিয়ে পড়লাম একটু ঠাকুর দেখব বলে। তবে বেশিক্ষণ দেরি করব না, রাত্রি 9:30টার মধ্যেই ইচ্ছা আছে বাড়ি ফিরে যাওয়ার। মানে সবসময় তো আর একই টাইমে হয় না, তবে বলেছি যে 9:30 থেকে 9:45টার মধ্যেই কিন্তু চলে আসব। কারণ পরের দিন আবার মেয়ের স্কুল, এসেই কি আর শুয়ে পড়া যায় বলো? এসেও কিন্তু কত যে কাজ থাকে, বিছানা করা, এই করা, ওই করা, কাজের আর শেষ নেই। এদিকে দেখো আমাদের ময়নাগুড়ির ট্যাক্সি ইউনিয়নে এই পূজাটা হয়েছে, ভালোই হয়েছে পুজোটা। তারপরে এর পাশে কিন্তু প্রোগ্রামও চলছিল, বাচ্চারা নাচছিল। তো এইদিকে রাস্তাটা আটকে মানে এই প্রোগ্রামটা করা হয়েছে। এই দেখো অনেক কিন্তু ভিড়ও হয়েছে। আর হিয়া দেখে বলছে, মা ওরা কি নাচছে? আমি বলছি দেখো কি নাচছে। মানে এখানে মহাদেবেরই গানের একটি নাচ হচ্ছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। তবে বেশিক্ষণ দাঁড়ায়নি, যেহেতু যেখানে নিমন্ত্রণ ছিল সেখানেও যাব, তো খুব একটা বেশি দেরি করিনি। তবে মেয়ে বলছে বারবার ওই দিক দিয়েই নাকি ওর যেতে হবে, আরেকবার দেখবে তার জন্য। তো সেজন্য ওই দিক হয়েই কিন্তু যাচ্ছিলাম ওকে আরেকবার দেখানোর জন্য। আসলে অনেকটা ভিড় হয়েছে তো ওর দেখে ভালোই লাগছিল। বলছিল মা আরও পূজা দেখবো। আমি বলছি কি এটা তো বাবা দুর্গা পূজা না, যে এখানে ওখানে ওখানে হবে, চারিদিকে হবে। তো ওই বলছিল আর কি। তারপর যার বাড়িতে নেমন্তন্ন ছিল সেখানে প্রসাদ খেয়ে সোজা চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে দেখি দাদা ভাইরাও আজকে রাতেই বাড়ি ফিরে এসেছে, কারণ কালকে স্কুল রয়েছে, সেজন্য কিন্তু আজকেই চলে এসেছে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি, টাটা।